সরকারি সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকে এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোতালিব হোসেন, উপস্থিত আছেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর কাকলি মুখোপাধ্যায় সহ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রীরা এবং এখানকার আজকের এই স্কুলের এই কলেজের যারা কর্মচারীবৃন্দ রয়েছেন, যারা এই সুন্দর অনুষ্ঠানে নিজেরাও অংশগ্রহণ করেছেন। আমি প্রথমেই যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেট করছি, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতে আরও স্মরণ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। ৭১ থেকে ২৪ সকলেই যারা দেশের জন্যে, জনগণের জন্যে, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, দেশ রক্ষার লড়াইয়ে নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন এবং আমরা তাদেরকে আজীবন চিরকাল স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আমি আজকে আমার আরেকটি অত্যন্ত জরুরি কাজ রয়েছে, সংসদে যেতে হবে, যার কারণে আমি পুরো সময়টা আপনাদের সাথে কাটাতে পারলাম না। তবে যতটুকু সময় আমি আপনাদের সাথে ছিলাম সেটা অত্যন্ত আমাকে একদিকে আমি উপভোগ করেছি, আরেকদিকে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে যখন বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং আমাদের যে গার্ল স্কাউট, তাদের যে প্যারেড, সেটা অত্যন্ত উপভোগীও ছিল। আমি মনে করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা রেওয়াজ থাকা উচিত, এই ধরনের একটা চর্চা থাকা উচিত। এর মাধ্যমে আমাদের মাঝে দেশপ্রেমের একটা তাড়নার সৃষ্টি হয় এবং আমরা দেশকে ভালোবাসতে শিখি। তো প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবশেষে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা আমাকে এখানে প্রধান অতিথি সম্মান দিয়ে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন এবং আমিও উপস্থিত হতে পেরেছি। শহীদ সোহরাওয়ার্দী কলেজটি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি ঢাকা ৬ আসন থেকে আপনাদেরই ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি। তাই আমি মনে করি যে এই কলেজের, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সেটা কারিকুলার সাইড থেকে হোক অথবা শিক্ষার্থীদের যে বাসস্থানের একটা সমস্যা রয়েছে, সেই বিষয়ে ইতিপূর্বেও আমি আমার একটা জনসভায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে সরকারের সর্বোচ্চ মহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যা যা প্রয়োজনীয় আমার পক্ষ থেকে আমি জোরালো সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ, এবং এটা আমরা করেও ছাড়বো ইনশাআল্লাহ। সবশেষে যে কথাটি বলতে চাই, এখানে সকলে বেশিরভাগ শিক্ষার্থীরা রয়েছেন, আপনারাই দেশের ভবিষ্যৎ। আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। একদিন আমরা থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, আপনাদের পরে আরও নতুন প্রজন্ম আসবে। আমরা সকলেই জানি
যে বাংলাদেশ যে ভৌগোলিক যে অবস্থানগত কারণের দিক থেকে আমরা অনেক সময় একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। বিগত 17 বছরে আপনারা দেখেছেন যে আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছিলাম না, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার আসলে কোনো সুযোগ নেই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, যখন একটি নির্বাচিত সরকারকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকার ক্ষমতা হস্তান্তর করতে তারা যখন সেই ক্ষমতাটি হস্তান্তর করেনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে, তখনই দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা এবং নির্যাতন সেটি জনগণের মাঝে তারা সেটার একটা প্রতিফলন ঘটে এবং 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। আমরা স্বাধীনতা ঠিকই পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। প্রতিনিয়তই আমাদেরকে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করতে হবে। আমরা যেই দলের, মতের, ধর্মের, বর্ণের, যেই বয়স, যেই শ্রেণী পেশারই হই না কেন, এই দেশটা কিন্তু আমাদের সকলের। তাই আমাদের দেশের প্রশ্নে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং আমাদের জাতীয় স্বার্থে আমরা সর্বদা এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশকে, আমাদের এই মানচিত্রকে আমরা টিকিয়ে রাখব। আমরা গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক এবং আমরা সেভাবেই সারা পৃথিবীতে খুব কম ইতিহাস রয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়। আমরা সেই গৌরব অর্জন করেছি, সেটিকে আমরা ধরে রাখব। পাশাপাশি আরেকটি যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে এই দেশে ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ, পাহাড়ি সমতল, সকলেই আমরা বাংলাদেশি নাগরিক, সকলেরই সমান অধিকার রয়েছে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব সকলের সমান অধিকার নিশ্চিত করা। আমরা কিছুদিন হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। বিগত দিনের যে সকল ভুলভ্রান্তি মাধ্যমে দেশকে বিপথে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে শোধরাবো এবং আমাদের এই অঞ্চলকে বাসযোগ্য, নিরাপদ, দূষণমুক্ত একটি অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্যে আমি আমার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আমার এখানেই বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।